পকোড়ার বাইরের দিকটা কড়া মচমচে আর ভেতরের দিকটা ফোলা ফোলা নরম। সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সমেত এই পকোড়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি অনন্যা। চলুন শুরু করা যাক আজকের রান্নাবান্না। প্রথমেই আমি কড়াইতে ভাজবার জন্যে যে তেল প্রয়োজন সেটা গরমে বসিয়ে দিচ্ছি। আমি এখানে 250 ml সাদা তেল নিয়ে নিয়েছি। কিছু সবজি এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, হাফ কাপ পরিমাণ গাজর গ্রেট করে বা কুড়িয়ে নিয়ে নিয়েছি। আলুটাও আমি হাফ কাপ পরিমাণ গ্রেট করে নিয়ে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। 1 কাপ বাঁধাকপি এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর বিনসগুলোকেও খুব ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়ে নিয়েছি, এটাও হাফ কাপ নিয়েছি। ফুলকপি ছোট্ট ছোট্ট টুকরো করে হাফ কাপ নিয়ে নিয়েছি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ আদা কোড়া নিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পকোড়াতে মচমচে ভাব আনবার জন্যে ব্যবহার করা হয় চালের গুঁড়ো। আমার চালের গুঁড়ো নেই, সেই জন্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ আতপ চাল 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে নিয়েছি। চালগুলোকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নেব আর সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, ওজনে এটা 100 গ্রাম। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, ওজনে 80 গ্রাম। ময়দা একটু ভারী হয়। নিয়ে নিচ্ছি 3/4 টেবিল চামচ লবণ, মানে 1 টেবিল চামচের 4 ভাগে 3 ভাগ। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। হাফ চা চামচ চিনি আর 1 চা চামচ গোটা জোয়ান এইভাবে হাতে একটু ঘষে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। হাফ চা চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমচুর পাউডার না থাকলে হাফ চা চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারেন। সামান্য একটা টকটক স্বাদ, যেটা পকোড়ার জন্যে খুবই ভালো লাগে। এবার সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে এবার আমি সমস্ত মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সবজিগুলো সফট হবে না। হাফ কাপের একটু বেশি পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। আর আমার মনে হয়েছে বাইন্ডিংটা একটু কম আছে, তাই এখানে 30 গ্রাম মতো বেসন আরও মিশিয়ে নিচ্ছি। পরে আমি আরও 20 গ্রাম বেসন মিশিয়েছি। মোট আমি এখানে 150 গ্রাম বেসন ব্যবহার করেছি। 5-6 মিনিট ধরে এইভাবে চটকে চটকে সমস্ত মিশ্রণটাকে মেখে নিচ্ছি। এবারে চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম করে রাখা সাদা তেল। এবার সমস্ত মিশ্রণটাকে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে মিনিট 2 সময় ধরে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম মাখো মাখো হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হলে কিন্তু চলবে না। দেখুন খুব ভালো শেপ তৈরি হচ্ছে পকোড়ার জন্যে। এবার আমি একটা পকোড়া তেলের মধ্যে দিয়ে ভেজে দেখে নিচ্ছি যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। দেখুন একেবারে পারফেক্ট একটা পকোড়া তৈরি হয়ে গেছে। তেল আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাকি পকোড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম ছোট ছোট পিস করে। আপনি চাইলে বড় বা ছোট পকোড়া তৈরি করতে পারেন। প্রথম ব্যাচে এই কটা পকোড়ায় আমি ভেজে নেব। খুব বেশি পরিমাণ পকোড়া ভাজবার দরকার নেই, তাহলে কিন্তু আপনার তেলের হিট কম হয়ে যাবে আর পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে না।
এবারে নেড়ে চেড়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব 3-4 মিনিট সময় ধরে। চা কফির সাথে খুব ভালো লাগে এই পকোড়া, আর দুপুরবেলা ডাল ভাতের সাথেও কিন্তু খুব জমজমাট লাগে এই পকোড়া। তো যে কোনোভাবেই আপনি এই পকোড়া রান্না করে খেতে পারেন। যে পরিমাণ পকোড়া আমি তৈরি করছি 8 থেকে 9 জনের জন্য তা যথেষ্ট। এবার আমি এরকম একটা ঝাঁঝরি থালির ভেতরে সমস্ত পকোড়াগুলোকে তুলে নিচ্ছি, আর দ্বিতীয় ব্যাচের জন্যে পকোড়া আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আমার সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও আমি একই রকমভাবে ভেজে ভেজে তুলে নেব। মচমচে পকোড়া তৈরির আসল ট্রিক কিন্তু এখনও বলা হয়নি। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে অল করে দিয়ে রাখবেন। দেখুন, প্রথমবার পকোড়া ভাজার পর পকোড়াটা এরকম নরম থাকে, আর 95% ভাজা হয়ে গেছে পকোড়াটা। এবারে আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো তুলে নিচ্ছি, আর হাই ফ্লেমে তেলটাকে খুব গরম করে নিচ্ছি। এবারে একবার ভেজে রাখা পকোড়াগুলোকে 10 থেকে 20 সেকেন্ডের জন্যে ফ্ল্যাশ ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন রঙটা জাস্ট কালচে ব্রাউন চলে আসলেই পকোড়াগুলোকে ঝটপট তুলে নিতে হবে। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পকোড়াগুলো খেতে তেতো লাগবে। ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি। তো অবশ্যই একবার এই রকমভাবে পকোড়া তৈরি করে খান, আর ইউটিউবের কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা পকোড়া। আর একটা এক্সট্রা টিপস দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যাটারের মধ্যে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ঝালঝাল স্বাদটা আরও বেশি বৃদ্ধি পাবে, আর আরও ভালো খেতে হবে আপনার পকোড়া। তো আমি আজকের মতো বিদায় নেব। অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। নমস্কার।